আচ্ছা, তো দেখো স্যার, এই যে আমাদের হচ্ছে আজকে ফার্স্ট প্রবলেম ৬২ নম্বর অঙ্কটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে ৬২ নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। তোমার আজকে কি স্ট্রেট লাইনের লাস্ট ক্লাস ভাই? স্ট্রেট লাইনের লাস্ট বলে তো কিছু নাই। আজকে স্ট্রেট লাইনে 3.6 এর লাস্ট ক্লাস, এরপর আমরা 3.7 শুরু করবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার দেখো, এই যে তানিয়া তাসলিম, ভয় পাওয়ার কিছু নাই, সিকিউ এমসিকিউ এর ক্লাস নিব, ঠিক আছে? সিকিউ এমসিকিউ এর ক্লাস নিব, সমস্যা নাই। তোমরা চাইছো আমি নিব না, এটা তো হইতেই পারে না, ঠিক আছে? আচ্ছা, তোদের বলছিলাম স্যার, দেখো এই যে আমাদের এখানে বলা আছে এক্স অক্ষের সমান্তরাল। আমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যেটা কিনা এক্স অক্ষের সমান্তরাল। এখন স্যার এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয় আমরা জানি। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y = b, নাকি? আচ্ছা, এবং আমাকে যে রেখার সমীকরণটা বের করতে হবে সেই রেখাটা হলো এই রেখা এবং এই রেখাদ্বয়ের সমবিন্দু। এই দুটো রেখাদ্বয় সমবিন্দু। তার মানে কি স্যার আসলে? তার মানে হলো স্যার, যদি আমার এরকম হয় যে একটা রেখা স্যার ধরো আমার এইরকম, ধরো আমার এটা হচ্ছে এই রেখা 4x + 3y - 6 = 0। তুমি ধরে নাও এই রেখাটা হলো তোমার x - 2y - 7 = 0। আমি যে রেখার সমীকরণটা বের করতে চাই, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এইটা, যেটা কিনা y = b, আমি মোটামুটি ধরে নিচ্ছি, এবং যেটা কিনা কোন জায়গা দিয়ে যায়? এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে পাস করে, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে পাস করে স্যার। রেখাদ্বয় কি দিয়ে পাস করে? ছেদবিন্দু দিয়ে পাস করে। তো তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি আমাকে যে রেখাটার সমীকরণ বের করতে হবে, ওই রেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অক্ষের সমান্তরাল এবং কোন বিন্দুগামী? এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, এই দুইটা রেখার ছেদবিন্দু গামী স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার দেখো তো এখন আমরা কি করব? তাহলে আমরা এখন লিখতে পারি যে এই যে 4x + 3y - 6 = 0 এবং x - 2y - 7 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু। ক্যালকুলেটরে সলভ করতে বলছি। এদেরকে সলভ করলে দেখি তো কি আসে। ক্যালকুলেটরে কারা কারা জলদি জলদি সলভ করতে পারো? রেখাদ্বয়ের ছেদবিন্দু কি আসে স্যার? জলদি জলদি বলে ফেলো। হ্যাঁ, মিনারা সুলতানা, হ্যাঁ আসো, গুড, ভেরি গুড। তানিয়া তাসনিম, হ্যাঁ, ফিদা হক আমাদের সাথে আসো। ফিদা হকটা আনসারই বলে দিল। হ্যাঁ, তো আরমান হোসেন বলতেছো, রামিজ চৌধুরী, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরমান হোসেন, সুদীপ্ত কুমার দাস, তোমরা হচ্ছে বলছো আর কি আনসার, ঠিক আছে? হ্যাঁ, সিগমা ইসলাম আনসার বলছো। তো আমার আনসার কি হবে স্যার? হ্যাঁ, লামিয়া ইসলাম, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি আজকে। নওশিন জামান, রৌনক রাজিন, তোমরা আনসার বলে ফেলছো, ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে দেখো তোমার কি আসবে? রেখাদ্বয়ের ছেদবিন্দু কি হবে? 3 - 2। রেখাদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে 3 - 2। এখন তোমার কাজ কি? এই যে এই বিন্দুটা এই রেখার সমীকরণে বসায় দাও, বিন্দুটা রেখার সমীকরণে বসায় দাও। তুমি যদি বিন্দুটা রেখার সমীকরণে বসাও তাহলে কি হবে দেখো তো? এক্স আর ওয়াই দুইটাই বসাবা, কিন্তু আমার সমীকরণে তো আসলে এক্স নাই, কি আছে? ওয়াই আছে। তো এই যে এখানে বসায় দাও। সুতরাং আমার তাহলে এখানে যে মানটা বসাই দেই, তাহলে আমার বি এর মান চলে আসে -2। তাহলে আমি কি বলতে পারি? সুতরাং সরল রেখার সমীকরণ, সুতরাং সরল রেখার সমীকরণ y = -2, অথবা তুমি এটাকে বলতে পারো y + 2 = 0, ঠিক আছে? তুমি এটাকে কি বলতে পারো? y = 2 অথবা y + 2 = 0। শেষ। যেভাবে তুমি লেখো ওভাবেই হবে, যেভাবে তুমি লেখো হয়ে গেলে। এরপর দেখো যে আরনাফ আশরাফ, তুমি বলছো এস কে জিহান স্যার লাস্ট 9টা ক্লাস করি নাই, এটা কি বুঝবো? চেষ্টা করো বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা,
তো হ্যাঁ, ক্যালকুলেটর কিভাবে সলভ করবো আমি তো আগেই বলছি, ইউটিউবে হচ্ছে সার্চ দিবা হাউ টু সলভ টু ইকুয়েশনস ইন MS 100 বা FX 991 ক্যালকুলেটর, তোমার যে ক্যালকুলেটর মডেল ওটা দিয়ে সার্চ দিবা তাহলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ, এবং আমি দেখলাম যে অনেকে কারেক্ট আনসার দিছো, ইফাস্ট কারেক্ট আনসার দিছো, অদ্রিতা জয়া দাস কারেক্ট আনসার দিছো, কারেক্ট আনসার হলো y + 2 = 0। ঠিক আছে, সো ভেরি গুড, যারা কারেক্ট আনসার দিছো। ঠিক আছে, আচ্ছা, তো এই অঙ্কটা গেল স্যার, আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। নেক্সট আগাই। আচ্ছা, এরপর দেখো আমাদের 63 নাম্বার অঙ্ক বা 63 নাম্বার অঙ্ক। তো 63 নাম্বার অঙ্কটা স্যার কি আছে, কি দেওয়া আছে দেখো। এখানে বলছে দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাদের অক্ষদ্বয়ের ছেদক অংশের সংখ্যামান সমান, যাদের অক্ষদ্বয়ের ছেদক অংশের সংখ্যামান সমান। ঠিক আছে, আচ্ছা, তো ছেদক অংশ বললেই, অক্ষদ্বয়ের ছেদক অংশ বললেই আমার সামনে এইটা চলে আসে, আমার সামনে এই যে এই সরলরেখাটা চলে আসে। এইটা হলো এ, এটা হলো বি, এটা হলো আমার মূল বিন্দু। আচ্ছা, এবং বলা আছে যারা এই যে এই রেখা এবং এই রেখা দুটির সাথে সমবিন্দু। দুইটা রেখার সাথে সমবিন্দু মানে কি? দুইটা রেখার সাথে সমবিন্দু মানে হলো আমি যে রেখার সমীকরণ বের করতে চাই ওই রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। আমি আবার বলি, তোমার দুইটা রেখার সাথে সমবিন্দু মানে কি বোঝায়? দুইটা রেখার সাথে সমবিন্দু মানে বোঝায় আমি যেই সরলরেখার সমীকরণ বের করতে চাই ওই সরলরেখাটা আমার এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী। মানে আমাকে ডিরেক্টলি একটা বিন্দু না দিয়ে উল্টা ভাবে একটা বিন্দু দিয়ে দিছে, যেটা কিনা আমাকে বের করে নেওয়া লাগবে, যেটা কিনা আমাকে বের করে নেওয়া লাগবে স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো এইটুক যাই। এই যে আয়নাজ এশা, তুমি যে বলছো ভাই আগের ক্লাসগুলো করি নাই, তো আমরা যখন বিপরীত ত্রিকোণমিতিক ক্লাসগুলো শুরু করব তখন কিন্তু রেগুলার ক্লাসটা রেগুলার করবা। ঠিক আছে, রেগুলার ক্লাসটা রেগুলার করলেই দেখবা জমতেছে না। অনেকে যে ভাবো যে ভাইয়া পরে রেকর্ড দেখে নিব, অ্যাকচুয়ালি পরে কিন্তু রেকর্ড দেখা হয় না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পরে তোমার রেকর্ড দেখা হবে না। এই কারণে যত কষ্টই হোক চেষ্টা করবা ক্লাসেরটা ক্লাস টাইমেই করে ফেলতে, তাহলে আর ঝামেলা নাই, বুঝছো? কষ্ট তো করবা এই টাইমটা, মানে অ্যাকচুয়ালি তোমাদের জন্য এই পুরো বছরটাই ইম্পর্টেন্ট। এই বছরেই তোমরা এইচএসসি দিবা, আর এই বছরে কিন্তু তোমরা অ্যাডমিশন দিবা। ঠিক আছে, তো এই বছরটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই একটা বছর কষ্ট করো, তাহলে দেখবো যে ইনশাআল্লাহ পরে আর সমস্যা হচ্ছে না। আমার স্যার দেখো, এই যে আমাকে নিয়ে এখন কোনো টেনশন করতে হয় না। আমার পিছে আমার আব্বা আমার কোনো খরচ করতে হয় না স্যার, ট্রাস্ট মি। আমার পিছে আমার আব্বা আমার এক পয়সা খরচ করতে হয় না। উল্টা আমি লাগলে আরো দেই, বাসার কোনো জিনিসপত্র লাগলে আমি কিনে দেই, মাঝে মাঝে বাসার বাচ্চা আমি করে দিই। তুমি বুঝতে পারছো? তুমি তোমার ফ্যামিলি একটা অ্যাসেট হয়ে যাবা এবং দেখবা জিনিসটা তোমার কাছে ভালো লাগতেছে। আর না হলে তুমি দেখবা যে যদি যদি তুমি প্রাইভেট ভার্সিটিতে পড়ো, তোমার বাপের কাছে টাকা চাওয়া লাগবে যে আব্বা পকেট খরচ দাও, আব্বা ভার্সিটি টিউশন ফি দাও, তোমার নিজের কাছে খারাপ লাগবে এক সময়। ঠিক আছে, তো ওরকম সিচুয়েশন যাতে ফেস করতে না হয় স্যার। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে কি করব এখন, এইখানে কি হবে? a = b হবে নাকি অন্য কিছু হবে? এখানে a = b হবে নাকি অন্য কিছু হবে? দেখি তো, আমাকে কমেন্টে জানাইতে পারো কিনা এখানে a = b হবে নাকি অন্য কিছু হবে। দেখি তো, দেখি তো স্যার কি হবে এখানে। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে নাজমুল হাসান একটা সুন্দর কথা বলছো স্যার। ঠিক আছে, এইখানে খেয়াল করো যে জিনিসটা কি হবে। আমাকে এখানে বলা হয়েছে যে ছেদকের সংখ্যামান সমান। আমাকে কিন্তু এখানে বলে নাই যোগবোধক অংশ, আমাকে কিন্তু এখানে বলে নাই যোগবোধক অংশ। আমাকে যদি বলতো সমান যোগবোধক অংশ, খেয়াল করে কিন্তু অঙ্কের খেলাই জায়গায় সমান যোগবোধক অংশ যদি বলতো, তাহলে আমি কি ধরতাম? তাহলে হচ্ছে আমি রেখাটার সমীকরণ ধরতাম এরকম x/a + y/a = 1। আমাকে যেহেতু এখানে বলে দিছে সংখ্যামান সমান, আমাকে কিন্তু এখানে বলে নাই যেটা কি যোগবোধক নাকি বিয়োগবোধক, ওই কিছু বলে নাই। তো আমার যেহেতু সংখ্যামান সমান বলছে, মনে রাখবেন স্যার, যদি সংখ্যামান সমান বলে তাহলে কি, দেখো আমার ধরো a এর মান ধরো 2, b এর মান 2, এখানেও অ্যাকচুয়ালি সংখ্যামান সমান। আমার যদি a এর মান 2 হয় আর b এর মান যদি -2 হয়, তাও কিন্তু কি, তাও কিন্তু সংখ্যামান সমান। সংখ্যামান, সংখ্যামান বলতে অ্যাকচুয়ালি এই যে আমি যে ভ্যালু পাবো ভ্যালুগুলোর মডুলাস সমান, ভ্যালুগুলোর মডুলাস সমান। আমাকে এখানে চিহ্ন নিয়ে কিছু বলা হয় নাই। সো তার মানে এখানে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এখানে পজিটিভও হইতে পারে নেগেটিভও
হইতে পারে স্যার, ঠিক আছে। তো তার মানে কি হবে স্যার, দেখো তো x বাই a প্লাস মাইনাস y বাই a ইজ ইকুয়াল টু 1 হবে। এই অঙ্কটাতে প্লাস মাইনাস চলে আসবে এবং এই অঙ্কটা সবাই আনসার করে। ভুল করে তারা যারা হচ্ছে শুধু প্লাস দেয়, কারেক্ট করে তারাই যারা প্লাস মাইনাস দেয়। তুমি চিন্তা করো, জাস্ট হচ্ছে কেউ দিল প্লাস আর একজন দিল প্লাস মাইনাস, একটা ছোট মাইনাস না দেওয়ার কারণে তোমার অঙ্কটা ভুল হয়ে গেল। এইটুকু ডিফারেন্স তৈরি করবে। এই ছোটখাটো জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স তৈরি করবে তোমার মধ্যে আর বাকি মানুষজনের মধ্যে স্যার, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিফারেন্স তৈরি করবে। আচ্ছা, তো এইটুকু বুঝে গেছি না? তো তাহলে চলো, এইটুকু তো আমার হয়ে গেছে। তো তার মানে যেহেতু সংখ্যা মান সমান বলছে, আমাকে প্লাস মাইনাস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখো, এই কারণে আমি তোদেরকে লিখে দিলাম যাতে কোনো কনফিউশন না হয়। যোগবোধক অংশ বললে শুধু প্লাস দিব, আর যদি কখনো বলা থাকে এদের সংখ্যা মান সমান, তাহলে প্লাস মাইনাস ধরে নিয়ে কাজ করবো। তখন হচ্ছে স্যার আমরা প্লাস মাইনাস দুইটা জিনিস নিয়েই কাজ করব স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার কি করব। ওই যে, হ্যাঁ, তো তাহলে স্যার চলো করে ফেলি। তো যে এখন লিখবো যে সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। সরলরেখার সমীকরণ কি হবে এটা ধরতে পারলে অঙ্ক শেষ। সরলরেখার সমীকরণ কি হবে, x বাই a প্লাস মাইনাস y বাই a ইজ ইকুয়াল টু 1। এখানে কেন a a দিলাম, তার কারণ হলো এদের সংখ্যা মান সমান, অ্যাকচুয়ালি a আর b সমান, a আর b যেহেতু সমান, এই কারণে আমি হচ্ছে b এর বদলে a লিখতে পারি। প্লাস মাইনাস কেন দিলাম, আমাকে বলেছে সংখ্যা মান সমান, সো অ্যাকচুয়ালি প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, যোগবোধক অংশ বড় থাকলে প্লাস মাইনাস দুইটাই দিতাম। আচ্ছা, এরপর কি করবো স্যার, দেখো এরপর কি হবে, x প্লাস মাইনাস y is equal to a, x plus minus y is equal to a, ঠিক আছে। এটাকে স্যার তুমি দাও 1 নাম্বার। এখন এরপরে তুমি এই রেখাগুলো ছেদবিন্দু বের করো। 2x plus 3y minus 1 is equal to 0 ও x minus twice y plus 3 is equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করো। রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করো, রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করো স্যার, রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করো, রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করো স্যার। বলতো কি আসে, এই রেখাদ্বয়ের ছেদবিন্দু যদি তুমি বের করো, x আর y এর মান কি আসে আমাকে তোমরা জানাও। x এবং y এর মান কি আসে আমাকে জানাও স্যার। এই এক একজন এক এক অ্যান্সার বলতেছো কেন? হ্যাঁ, একজন বলো +1 -1, আমেনা আক্তারের আবার ভাগ 13 চলে আসছে, নিলয় ভৌমিকের আবার +-2 চলে আসছে। কি হবে, ফাতেহা জাহান ফুর্তি মিফতাহুল জান্নাত আসলি তোমরা বলতেছো -1 +1 হবে, -1 +1 হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা -1 +1 বসায় দেখি। -1, হ্যাঁ, এটা -1 +1 হবে, অ্যাকচুয়ালি -1 +1, ঠিক আছে। তো এখন এই যে এই বিন্দুটা 1 নং এ বসাও, 1 নং এ যদি x আর y এর মান বসায় দাও তাহলে কি আসে বলো তো। তো তাহলে আমার এর দুইটা মান আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখন হচ্ছে তুমি প্রথমে যে কাজটা করবে, এখানে x প্লাস মাইনাস আছে না, তুমি হচ্ছে প্রথমে পজিটিভ মান নাও। তুমি হচ্ছে প্রথমে কি করবা, পজিটিভ মান নিবা। পজিটিভ মান নিলে আমার কি আসে, x + y = a আসে। এখন x আর y এর মান বসাও, x এর মান -1, y এর মান +1। সো এখান থেকে দেখো, এখান থেকে আবার a এর মান চলে আসলো 0। সো আমি a এর মান দুইটা আসবে, কারণ আমাকে দুইটা সরলরেখা বের করতে বলছে। একটা সরলরেখার জন্য a এর মান 0 আসবে, এটা আমি পেয়ে গেছি। একটা সরলরেখার জন্য a এর মান 0 আসবে, এটা হচ্ছে আমি পেয়ে গেছি স্যার, ঠিক আছে। এখন আমি আবার মাইনাস বসাই, ওই 1 নং সমীকরণ যেটা আছে ওখানে যদি আমি মাইনাস নেই তাহলে কি আসে, তাহলে আমার চলে আসে x - y = a। এখন এখানে বিন্দুগুলো বসাও, x এর মান -1, y এর মান কত 1, দেন এখান থেকে a এর মান আমার চলে আসে -2। তো তার মানে সুতরাং রেখাদ্বয়ের সমীকরণ কি দাঁড়ায়, সুতরাং রেখাদ্বয়ের সমীকরণ x + y = 0 এবং আরেকটা হবে x - y = -2। এখান থেকে তুমি লিখতে পারো x - y + 2 = 0। এই দুটো সমীকরণ চলে আসবে আমার, এই দুইটা সমীকরণ আমার চলে আসবে স্যার। দেখো স্যার সবার আনসার মিলছে কিনা, দেখো স্যার সবার আনসার মিলেছে কিনা, সবার আনসার মিলছে কিনা স্যার আমাকে জলদি জলদি জানায় ফেলো। সবার আনসার মিলছে কিনা আমাকে জলদি জলদি জানায় ফেলো তো স্যার, ঠিক আছে। হ্যাঁ, -1 +1 কেমনে আসলো, সমাধান করছি। -1 +1 কেমনে আসলো, সমাধান করেছি স্যার, আর কিচ্ছু না।
এই যে এদেরকে ক্যালকুলেটরে বসাইছি, এই দুটাকে ক্যালকুলেটরে বসায় সলভ করছি, তাহলেই আমার এই ভ্যালুটা চলে আসছে। হাতে করার দরকার নাই, ক্যালকুলেটরে করব। ঠিক আছে, এই পার্টটা ক্যালকুলেটরে করব। হ্যাঁ, সিয়াম বাশার, জেবা, ইফাস সুরাইয়া, আনিয়া, সামিয়া জাহান, ফাতেহা জাহান ফুর্তি, হ্যাঁ সবার কিন্তু আনসার মিলে গেছে। সবার কিন্তু আনসার মিলে গেছে স্যার, ভেরি গুড। ওকে, হ্যাঁ, ডান 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 ডান। ওকে, সো এই অঙ্ক আশা করি স্যার সবার ক্লিয়ার আমাদের, তাই না? আচ্ছা, তো এই হলো অবস্থা। এবং স্যার আমি কিন্তু একটা জিনিস বলে নেই, ক্যালকুলেটর সলভ করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখো। ক্যালকুলেটর সলভ করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখো স্যার। কোন জিনিসটা খেয়াল রাখবা? যে জিনিসটা খেয়াল রাখবা স্যার সেটা হলো যে তুমি দেখবা তোমার ক্যালকুলেটরে আসলে ইকুয়েশনটা সেট করা কিভাবে। তোমার ক্যালকুলেটরে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিভাবে সেট করা, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করবা যে তোমার মাঝে মাঝে দেখবা যে তোমার, হ্যাঁ সমবিন্দুটা আরেকবার বলবো। এখানে একটা জিনিস খেয়াল করো যে না, দেখো তিনটা ইকুয়াল সাইন এমনি ইকুইভ্যালেন্ট বোঝানোর জন্য দেই, তুমি তিন আনা দিয়ে দূরে দিলেও সমস্যা নাই, নিরয় ভৌমিক, ঠিক আছে? আচ্ছা, তো এখানে স্যার দেখো আমি যেটা বলতেছিলাম যে তুমি দেখবা কিছু কিছু ক্যালকুলেটরে মানগুলো বসাইতে হয় এভাবে, মানে ধ্রুবপদের মানটা ডান দিকে বসায় ইনপুট দেওয়া লাগে ক্যালকুলেটরে। আর কিছু কিছু জায়গায় আমার হচ্ছে ওটাকে কি বলে যে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, মানে ডান সাইডকে 0 রেখে সবগুলো বাম সাইডে বসে দেন হচ্ছে ক্যালকুলেটর ডাটা ইনপুট দেওয়া লাগে। এই জিনিসটা হচ্ছে ঠিকঠাক মতো মেইনটেইন করবা। এই জিনিস যদি তুমি ঠিকঠাক মতো মেইনটেইন করতে না পারো, তুমি যদি এটা ঠিকঠাক মতো মেইনটেইন করতে না পারো স্যার, তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু এই যে স্যার তোমার দেখবা আনসার সেমি আসে ম্যাক্সিমাম টাইমে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তোমার আসার কথা +1, তোমার চলে আসছে -1, এরকম প্রবলেম হয় আর কি স্যার, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবে। আচ্ছা, তো এইটুক গেল স্যার, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সো এই জিনিসটা আমাদের হয়ে গেল স্যার, ঠিক আছে? তো আমি হচ্ছে অঙ্কটা আরেকবার একটু রিপিট করে দিই সবার জন্য। কি হলো দেখো, আমাকে হচ্ছে বলছে যে এই যে অনেকে জিনিসটা বুঝতেছো না, দুইটা রেখার সাথে সমবিন্দু বলতে কি বোঝায়? দুইটা রেখার সাথে সমবিন্দু বলতে কি বোঝায় স্যার? মনে রাখবেন দুইটা রেখার সাথে, এই যে এটা এটা, দুইটা রেখার সাথে সমবিন্দু বলতে বোঝায় যে, ধরো আমি যদি তোমাকে অপর পেজে দেখাই তাহলে ভালো বুঝবা। যে ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, ঠিক আছে? এই দুইটা রেখার সাথে সমবিন্দু মানে বোঝায় আমার তৃতীয় রেখাটাও এই ছেদবিন্দু দিয়ে যাবে, আমার তৃতীয় রেখাটাও এই ছেদবিন্দু দিয়ে যাবে। সমবিন্দু মানে তিন রেখা একই বিন্দু দিয়ে পাস করে। তো এখন তোমাকে যদি কখনো বলা হয় যে আমার একটা রেখা দুইটা রেখার সাথে সমবিন্দু, এইটার মানে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে তৃতীয় রেখাটা পাস করবে। এবং তোমার কাজ হলো এই বিন্দুটা বের করে নিয়ে আসা, কারণ তুমি বিন্দু দিয়ে ক্যালকুলেশন করবা, বুঝতে পারছো? তো ওরকম থাকলে ক্যালকুলেটর সলভ করে বিন্দু নিয়ে চলে আসবা, খেলার শেষ স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই হলো আর কি অবস্থা, ঠিক আছে? তো গেল স্যার এটা। তো নেক্সটে যাই। এই যে স্যার 64 নাম্বার বা 64 নাম্বার অঙ্ক স্যার, ঠিক আছে? 64 নাম্বার অঙ্ক কি? 64 নাম্বার অঙ্কটা হলো এই যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই যে এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে। স্যার আমি কিন্তু স্যার বারবার বলতেছি যে এই যে রেখাদ্বয়ের সাথে ছেদবিন্দু মানে কি? এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবে আমি যেই সরলরেখাটা বের করতে চাই। তো তাহলে চলো স্যার আগে এই দুই রেখা সলভ করে ফেলি এবং তোমরা হচ্ছে আমাকে জলদি জলদি জানায় দাও স্যার, ঠিক আছে? যে কি হবে, তো এই দুই রেখার ছেদবিন্দুটা কি হবে বলো তো? 4x - 3y - 1 = 0 এবং 2x - 5y + 3 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু। রেখাদ্বয়ের ছেদবিন্দু কি আসে? একটু ক্যালকুলেটরে সলভ করে কেউ আমাকে বলো, একটু ক্যালকুলেটরে সলভ করে আমাকে কেউ জানাও এদের ছেদবিন্দু কি আসে। আরমান হোসেন, সিয়াম বাশার, মুহিত মিয়া, রৌনক রাজিন জরিফ, আহা, এরপর হচ্ছে রিন্তু সাহা,
তোমরা সবাই বলতেছো, হ্যাঁ মিফতাহুল জান্নাত, জুমানা হোসেন সবাই বলতেছো ভাইয়া আমাদের আনসার 1 1 চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন স্যার, ক্যালকুলেটর করার সময় তোমার প্লাস মাইনাসে ভুল আসতেই পারে, খুবই স্বাভাবিক। এই কারণে একটা জিনিস করবা যে হ্যাঁ এম এ নোমান বলতেছো 1 1, এখানে স্যার তুমি যে জিনিসটা করবা সেটা হলো এই যে স্যার তুমি কি করছো, রেখাদ্বয়ের ছেদবিন্দু যখন তুমি ক্যালকুলেটর সলভ করে বের করবা, তারপর যে কোনো একটা সমীকরণে এই যে হয় স্যার এই সমীকরণ অথবা এই সমীকরণ, দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে এই যে মানগুলো বসাবা, এক্স আর ওয়াই এর মান বসাবা, দেখবা যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে তোমার ছেদবিন্দু বের করা ঠিক আছে, যদি না হয় তাহলে ছেদবিন্দু বের করাটা ভুল গেছে। আমি কিন্তু ভুল স্যার, অনেক সময় তুমি দেখবা চিহ্ন উল্টাপাল্টা আসে ক্যালকুলেটর সলভ করলে তোমার ভুলের কারণে, ঠিক আছে? তো এই কারণে এভাবে একটু ক্রস চেক দিয়ে নিবা, কারণ এই একটা ক্রস চেক দিতে তোমার লাগছে হয়তো 5 সেকেন্ড, বাট তুমি যদি ক্রস চেক না দাও এবং আল্লাহ না করুক তোমার যদি এক্স এর মান যদি ভুল আসে, পুরো অঙ্কর সব আনসার কিন্তু ভুল হবে, পুরো অঙ্কটা সবগুলোর আনসার কিন্তু ভুল হবে স্যার। সো এইরকম ভুল যাতে আমাদের না হয়, এরকম ভুল যাতে আমাদের না হয় স্যার, এই বিষয়টাতে আমরা একটু লক্ষ্য রাখবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার দেখো তো কি করব। তো এক্স এর মান পেয়ে গেছি আমরা, আচ্ছা ভালো কথা। তো এখন এক্স এর মান পেয়ে গেলাম, এখন এই জিনিসটার মানে কি, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, এই জিনিসটার মানে কি, হ্যাঁ সময়, হ্যাঁ নামার জন্য সময় দিব ভাইয়া, নামার জন্য সময় দিব, সমস্যা নেই। আচ্ছা যেটা বলতেছিলাম স্যার, দেখি তো এখন তোমরা একটু আমাকে এটা জানাও যে এই যে স্যার অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ যে উৎপন্ন করে, এটার মানে কি? সবার কোশ্চেন আনসার দেই আমি। হ্যাঁ সাবিনা আজাদ আনসার দিছো। অভিদাস বলছো ভাইয়া সায়েন্স সেন্টার এক্সাম গুলো কবে স্টার্ট হবে? ওইটা হয়তো দেখি আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই। এবং হচ্ছে তোমরা আমাকে অনেকেই হচ্ছে বলতেছিলা যে ভাইয়া আর শুধু এমসিকিউ পরীক্ষা নিয়েন না, সাথে সিকিউ পরীক্ষাও নেন। তো অ্যাকচুয়ালি হ্যাঁ আমি যে পরীক্ষাগুলো নিব ওখানে আমি সিকিউ রাখছি, এমসিকিউ রাখছি স্যার, ঠিক আছে? তো সিকিউ এমসিকিউ বোথ সব পরীক্ষার সলভ হয়ে যাবে ওখানে, হ্যাঁ? সো যার যার তোমাদের প্রিপারেশনটা বেস্ট হয় তোমাদের ইনশাআল্লাহ বেস্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো হুম আচ্ছা, তো এখন দেখো স্যার ওই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ তো এইখানে স্যার খেয়াল করো, এখানে স্যার খেয়াল করো যে তোমার অনেকে বলতো ভাইয়া 45 ডিগ্রি সমান সমান কোণ উৎপন্ন করে, মানে ভাইয়া 45 ডিগ্রি, ওকে ফাইন ঠিক আছে। আর কেউ কিছু বলবা? একজন বললো ভাই 45 ডিগ্রি, দেখি তো আর কেউ কিছু বল নাকি? 45 ডিগ্রি, আর কেউ কিছু বলবা? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আচ্ছা আর তো কেউ কিছু বলতেছে না, এনিওয়ান আর কেউ কিছু? এখানে স্যার যদি পরীক্ষায় আসে এই যে আমাকে ফাতেহা জাহান ফুর্তি, এরপর হচ্ছে তাসিন জান্নাত ইপা, ওকে তোমরা সবাই বলতেছো যে 45 ডিগ্রি হবে আনসার, তোমরা সবাই বলতেছো আনসার হবে ভাইয়া 45 ডিগ্রি। আনসারটা অ্যাকচুয়ালি রং, আনসারটা অ্যাকচুয়ালি রং, কি বুঝতে পারছো? তোমার মনে হবে তুমি সব পারো, তোমার মনে হবে তুমি সব পারো, আসলে তুমি পারো না। তোমার মনে হবে আসলে তুমি পারো, বাট অ্যাকচুয়ালি তুমি পারো না। এই কারণে পরীক্ষাগুলো দেওয়া দরকার, এই কারণে বেশি বেশি পরীক্ষা দেওয়া দরকার। তোমরা পরীক্ষা দেখলেই পালাও, আর যারা যারা বেশি বেশি পরীক্ষা দেয় ওরা কিন্তু ভালো করে। কেন প্লাস 45 হবে না বলতেছি, আদানটা শেষ হোক। কেন 45 হবে না দেখে আমার কেউ জানতে পারো কিনা, এটা কেন ভুল আনসার, এই কে পারে? এক্স্যাক্টলি আরমান হোসেন, ইয়াসিন আরাফাত, তোমরা কারেক্ট আনসার দিছো। এখানে শুধু 45 হবে না স্যার, দেখো খেয়াল করো, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে মানে কি? ধরো আমি একটা সরলরেখা আঁকলাম, এই যে ফাতেহা জাহান ফুটি কিন্তু ভুল আনসার দিছো, ঠিক আছে? খেয়াল করো, আমি ধরো এখানে একটা সরলরেখা আঁকলাম, তো ধরো এই যে স্যার আমার সরলরেখাটা এরকম হইতে পারে, এই যে এটার সাথে 45 ডিগ্রি, এটার সাথে 45 ডিগ্রি,
আবার আমার সরলরেখাটা এমনও হইতে পারে, আমার সরলরেখাটা এমনও হইতে পারে যে এক্স অক্ষের সাথেও 45 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথেও 45 ডিগ্রি। তো তার মানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে আমি যদি তোমার বের করি যে আমরা জানি, লিখে রাখো স্যার, এখন অক্ষদ্বয়ের সাথে সমান কোণ তৈরি করলে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে, উৎপন্ন করলে কি হবে? অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে ওই যে আমরা ঢাল পড়ছি না, ঢাল ট্যান থিটা, আমরা কি হবে স্যার? আমরা জানি এম মানে কি, আমার হচ্ছে ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে এম, তাই না? আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি আমার ঢালের মান কি হইতে পারে? ঢালের মান এখানে দুইটা হইতে পারে। ঢালের মান আমরা জানি এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এবং এখানে থিটার মান দেখো অ্যাকচুয়ালি প্লাস 45 হইতে পারে, মাইনাস 35 হইতে পারে। রেখা যদি উপরেরটা হয় তাহলে থিটার মান হচ্ছে প্লাস 45 ডিগ্রি, রেখা যদি নিচেরটা হয় থিটার মান মাইনাস 45 ডিগ্রি। সো এখানে কি হবে অ্যাকচুয়ালি কেউ জানো? এখানে তোমার এখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো প্লাস মাইনাস 45 ডিগ্রি, থিটা মান হবে প্লাস মাইনাস 45, 10 প্লাস মাইনাস 45 ডিগ্রি। স্যার কথা বোঝা গেছে? তো তার মানে এই যে প্লাস মাইনাস 45 ডিগ্রি মানে কি, আমার এম এর মান হবে প্লাস মাইনাস 1। এখানে অ্যাকচুয়ালি দুইটা রেখা পসিবল, এখানে অ্যাকচুয়ালি দুটো রেখা পসিবল। যারা যারা শুধু 45 বলছো তারা শুধু একটা সরলরেখার সমীকরণ বের করে দিয়ে আসবা। টিচার যদি ভালো হয় তাহলে 50% মার্কস দিবে, টিচার যদি দজ্জাল হয় তাহলে পুরাটা কেটে দিবে, তাহলে পুরাটা কেটে দিবে স্যার। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, বুঝে গেছে? এই হলো কাহিনী কি স্যার, ঠিক আছে? এই হলো কাহিনী স্যার, বুঝতে পারছো কি বলছি? এখানে স্যার কি হবে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার রেখা দুই ধরনের হইতে পারে, এভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে। অ্যাকচুয়ালি খেয়াল করো, রেখাটা আসলে এভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন রেখা হইতে পারে, ঠিক আছে? দুইটা ভিন্ন ভিন্ন রেখা হইতে পারে স্যার আমার। ওকে, কথা বুঝা গেছে? প্লাস মাইনাস 1 হবে, এবং অ্যাকচুয়ালি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে অঙ্কগুলো ডাবল আনসার থাকে, এবং এর আগের অঙ্কে দেখো যারা হচ্ছে প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাস দিবে আনসার ভুল যাবে, এই অঙ্কগুলোতেও যারা প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাস দিবে তাদের অঙ্ক ভুল যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো স্যার, যে এই কারণে হচ্ছে আমি চ্যাপ্টারের সব অঙ্ক তোমাদের করাই দিচ্ছি, যত ইম্পর্টেন্ট অঙ্ক করানো পসিবল, যত ইম্পর্টেন্ট অঙ্ক করানো পসিবল স্যার, ঠিক আছে? সো এই অঙ্কগুলো কি করবা, আমি তো আগেই বলছি পরীক্ষার আগে আমার লেকচার শিটে রিভিশন দিয়ে যাবা। সো দেখবা যে বইয়ের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট এবং কনফিউজিং ম্যাথগুলো ওখানে পাবা স্যার, ঠিক আছে? বইয়ের কনফিউজিং এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো ওখানে পাবা। আচ্ছা, সো এম এর মান পেয়ে গেলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন এর পরেরটাতে স্যার আমরা জানি কি, আমি স্যার এখন আমাকে বলো তো স্যার, এই যে 1 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 1 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? 1 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো ওই যে তোমার, ভুলেছি, y y1 y y1 is equal to m into x minus x1, ঠিক আছে? এখন স্যার এখানে কি করবা, এই যে এখানে y1 এর মান কত 1 আর x1 এর মান হলো 1। আচ্ছা, সো এখন আমার ঢালের মান +1 আর -1, m is equal to 1 হলে সরলরেখার সমীকরণ কি আসে দেখো তো, y - 1, এই যে m এর বদলে যদি তুমি 1 বসাও তাহলে আমার চলে আসে x - 1। এখান থেকে দেখো স্যার আমি বলতে পারি যে x - y = 0। এটা হলো আমার একটা রেখার সমীকরণ, এবং আমার যদি m এর মান যদি স্যার -1 হয় তাহলে আমি কি বলতে পারবো, y - 1 - x - 1। এখান থেকে আমার চলে আসে -x + 1, ঠিক আছে? তো এখান থেকে দেখো স্যার আমার সরলরেখার সমীকরণ চলে আসলো x + y - 2 = 0। এই যে এই দুইটা হতে পারে, অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ এই দুইটা হতে পারে স্যার, সরলরেখার সমীকরণ এই দুইটা হতে পারে। কি বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড, এই দুইটা হতে পারে অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ। ভেরি গুড, দেখি তো জুনায়েদ ইসলাম জিদান কারেক্ট আনসার দিয়েছো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার, বুঝা গেছে? এই হলো কাহিনী, এই হলো গিয়ে আমার কাহিনী স্যার। কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে স্যার? আমাকে বলো তো, কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? আচ্ছা, তো এই হচ্ছে গেল স্যার, ঠিক আছে? তো হ্যাঁ, তাসলিম ইসলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আবরার আতিফ বলতেছে ভাইয়া একটু আরেকবার বুঝান। ওকে আরেকবার বুঝাই স্যার, ঠিক আছে আরেকবার বুঝাই, খেয়াল করো কি হবে। আচ্ছা খেয়াল করো এখানে কি হবে, খেয়াল করো তোমার এখানে আমি হইতেছে যে আমার এখানে সরলরেখাটা দেখো, আমি কিন্তু এখানে একটা জিনিস দেখাইছি, আমি এখানে দেখাইছি যে দূরের রেখায় হচ্ছে কি কি দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার দূরের রেখা মূল বিন্দু দিয়ে যাইতেও পারে নাও পারে, আমার রেখা গুলা কিন্তু মূল বিন্দু দিয়ে যাইতেও পারে নাও পারে স্যার। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি যদি আমি রেখাগুলোর যদি অ্যাকচুয়াল সমীকরণ মানে তোমার আঁকার চেষ্টা করি কি হবে আমি তোমাকে বলি। দেখো তোমার প্রথমটা হবে এরকম এবং স্যার আমার দ্বিতীয়টা এরকম হবে না, আমার দ্বিতীয় রেখাটা হবে যে অ্যাকচুয়ালি এরকম, কারণ আমি যখন একদম শুরুতে যখন তোমার সরলরেখাটা আঁকবো তখন তো আমি তো জানবো না কিরকম হবে, তো তখন আমি মোটামুটি অ্যাজিউম করে একটাকে ফেলবো, মোটামুটি অ্যাজিউম করে একটা এঁকে ফেলবো, এবং আঁকার পর আমি যখন রেখার সমীকরণটা পেয়ে গেছি, সমীকরণ পাওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমার রেখাগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে এক্স ইকুয়াল টু ওয়াই বা এক্স ইকুয়াল টু ওয়াই, এটা অবশ্যই মূলবিন্দুগামী, এবং আরেকটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো, ঠিক আছে x প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, ওই রেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি যাবে তোমার এই যে প্লাস টু আর মাইনাস টু দিয়ে, এই যে ওই রেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই রকম, ওই রেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রকম স্যার, বুঝতে পারছো, ওই রেখাটা হলো অ্যাকচুয়ালি এই রকম, এবং এদের ছেদবিন্দুটা কি, এদের ছেদবিন্দু হলো অ্যাকচুয়ালি 1 1, এদের ছেদবিন্দু হলো অ্যাকচুয়ালি 1 1। আমি যদি অ্যাকুরেটলি আঁকি ফিগারটা হবে যে এরকম হবে, অ্যাকুরেটলি ফিগারটা আঁকলে ফিগারটা এরকম হবে স্যার, বুঝতে পারছো, যে যেখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে 35 ডিগ্রি এবং আরেকটা অ্যাঙ্গেল হলো অ্যাকচুয়ালি 135 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল হলো কত 45 এবং আরেকটা অ্যাঙ্গেল হলো 135, ঠিক আছে। এবং স্যার আমার tan 135 এর ভ্যালু -1, tan -45 এর ভ্যালু হলো তোমার কত হচ্ছে তোমার -1, ঠিক আছে। তো আমি যখন স্যার ফিগারটা আঁকবো আমি তো আর জানবো না যে আমাদের রেখার সমীকরণ x + y - 2 = 0 আসবে, তাই না। তো সেই কেসে আমি কি করব, সেই কেসে আমি হচ্ছে নরমালি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, মানে কি পজিটিভ দিকে হইতে পারে নেগেটিভ দিকে হইতে পারে, এইটা ধরে প্লাস মাইনাস 1 দুইটাই নিয়ে আসবো। এরপর যখন আমি অঙ্কটা সলভ করব, অঙ্ক যখন আমি সমাধান করব, তখন তো আমি আসলে রেখা দুইটা এক্সাক্ট কি হবে ওটা পেয়ে যাব। দেন তুমি কি করবা, আগে যে ফিগারটা আঁকছিলা ওইটা পেন্সিল দিয়ে তো আঁকবা, মুছে এক্সাক্ট ফিগার যেটা হবে ওটা তুমি আঁকতে পারো যদি চাও, ঠিক আছে। এই হলো কথা, কারণ অঙ্কের শুরু তো আমি জানবো না কোন দিয়ে যাবে না যাবে, তো তখন তো আমাকে একটা আনুমানিকই দিতে হবে স্যার, ঠিক আছে, আনুমানিকই দিতে হবে। আচ্ছা ওকে ফাইন। তো এখন দেখো স্যার কি হবে, আমি একটু তোমাদেরকে যদি বুঝাই, যে এখানে আমাকে বলা ছিল যে তোমার 3x - 4x - 3y - 1 এবং 2x - 5y + 3 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এই দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে বের করছি স্যার, ক্যালকুলেটরে সলভ করছি। রেখা দুইটার ছেদবিন্দু কিভাবে পাইছি, ক্যালকুলেটরে সলভ করে পাইছি স্যার, ঠিক আছে, ক্যালকুলেটরে সলভ করে পাইছি। আচ্ছা ঠিক আছে, তো ক্যালকুলেটর সলভ করে এই মানটা পাইছি স্যার, আমি কিন্তু বারবার বলতেছি এই মানটা পাইছি ক্যালকুলেটরে সলভ করে, ক্যালকুলেটরে সলভ করে পাইছি, ঠিক আছে। আচ্ছা তো এখন এরপরে এখন এখানে আসি, যে আমাকে বলা হয়েছে যে কি করা হয়, যে এই যে স্যার অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। এখন অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ যদি উৎপন্ন করতে চায় তাহলে তোমার কাছে আর কোনো অপশন নাই, এই যে অবশ্যই তোমার মাঝখান দিয়েই পাঠাইতে হবে, না হলে তো কিন্তু আমার কি হয় না, সমান সমান কোণ হয় না, এটা 45 এটা 45 হয় না। নট নেসেসারি যে তুমি ইয়া দিয়ে পাঠাও, ওই যে মূল বিন্দু দিয়ে পাঠাও, তুমি এমনে পাঠাও সমস্যা নাই, কিন্তু একটা এই অ্যাঙ্গেলটা হইতে হবে 45, তাহলে অপর এই অ্যাঙ্গেলটাও 45 হবে। আমার সমান সমান মানে কি, ধরো আমি তোমাকে বললাম আমার কাছে ধরো 100 টাকা আছে, বা বা ধরো কথা বলে আমার কাছে হচ্ছে 100 টাকা আছে, ধরো যে আমার ধরো যে দুইটা বউরে ভাগ করে দেওয়া লাগবে, তো দুইটা বউরে ভাগ করে দিব কেমনে, 100 টাকার অর্ধেক করে 50 টাকা 50 টাকা দিব, শেষ। 50 টাকার 50 টাকা দিব, শেষ, ঠিক আছে। ভালোবাসা সবার জন্য সমান, ভালোবাসায় কোনো কম বেশি নাই, সবার জন্য সেম ভালোবাসা, বুঝতে পারছো। তো তার মানে 50 50 মানে যত আছে ওটা দুই দিয়ে ভাগ করে দিব। ঠিক একইভাবে সমান সমান কোণ তুমি কিভাবে করবা, আমার প্রথম কোঅর্ডিনেটের টোটাল কোণ হলো 90, 90 এর দুই দিয়ে ভাগ করবা কত 45 45, শেষ, ঠিক আছে। আর এখানে আমার 45 হচ্ছে x অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে, এটা কিসের মান, এটা হলো আমার ঢালের মান। x অক্ষের সাথে কোণ উৎপন্ন করা মানে কি, এটা ঢালের মান। এই যে এখানে বসাই দিব m = tan থিটা, থিটা মান কত হবে, সেটা +45 হতে পারে -45 হতে পারে, এদিকেও হইতে পারে ওদিকেও হইতে পারে, প্রথম পক্ষের বউ হইতে পারে দ্বিতীয় পক্ষের বউ হইতে পারে, যেদিককারই হোক
এই পক্ষের হোক ওই পক্ষের হোক অথবা পদ্মার এপারের বউ হোক পদ্মার ওপারের বউ হোক সবার জন্য সমান। একজনের জন্য +45 একজনের জন্য -45। সো একজনের জন্য ঢালের মান +1 আসে আর একজনের জন্য -1 আসে স্যার। ঠিক আছে, দুই পক্ষের দুই বউর জন্য দুইটা আসলো। সো প্রথম বউয়ের জন্য একটা সমীকরণ, দ্বিতীয়টার জন্য আরেকটা সমীকরণ। ঠিক আছে, এই হলো কথা আর কি, বুঝতে পারছো? তো এখন আবার কথা হলো যে ধরো তোমার আমি কিন্তু এখনই বুঝতেছি না যে আমার দুইটা বউ কোন কোন জেলার হবে। এটা কি আমি জানি যে আমার যে দুইটা বউ হবে এটা কি আসলে আমার পাবনার হবে না সিরাজগঞ্জের হবে না নোয়াখালী বরিশাল পটুয়াখালী হবে, আমি তো জানি না। এখন অ্যাসাম করে নেওয়া লাগবে একটা, যে আমি এখন থেকে একটা অ্যাসাম করছি পদ্মার এপারের বউ পদ্মার ওপারের বউ। তো বিয়ের পর না বুঝতে পারবো আসলে বউটা কোন এলাকার। তো এখানেও সররেখার জন্য সেম, তুমি আসলে অঙ্কটা করার পর বুঝতে পারবা যে আচ্ছা আসলে সররেখাটা কোন দিক দিয়ে যায়, তার আগে তোমাকে ধরে নেওয়া লাগবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, এই হলো গিয়ে কাহিনী, বুঝতে পারছো? এই হলো গিয়ে কাহিনী। তো এভাবে আসলে বাস্তব জিনিস দিয়ে তুমি যদি করো তাহলে হচ্ছে যে বুঝতে পারবা যে আসলে কি হইতেছে না হইতেছে। ঠিক আছে, ওকে, এই হলো গেল। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তো বুঝে গেছে অঙ্কটা? তো আমাদের তাহলে হচ্ছে অঙ্কটা এ পর্যন্তই। হ্যাঁ, তো আমাদের হচ্ছে তোমার নামাজের সময় যাচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন, হ্যাঁ দেখছো এতক্ষণ বুঝলাম, বউ দিয়ে বুঝিলাম, বুঝে গেছো মানে কি কম তোমার বলে। আচ্ছা যাক, যা বলতেছিলাম সেটা হলো তোমার ওই যে হ্যাঁ এখন নামাজের ব্রেক দিব। ঠিক আছে, আমরা এখন নামাজের ব্রেক দিব। তো ধরো যে এখন কটা বাজে দেখি তো একটু। আচ্ছা, তো ধরো যে আমরা ইনশাআল্লাহ আবার 5:15 আগেই চলে আসবা, 5:10 5:15 দিকেই 5:10 আগে চলে আসার চেষ্টা করবে। হ্যাঁ, 4:50 বাজে তো 4:10 আগে চলে আসার চেষ্টা কইরো। ওকে, আচ্ছা, তো তাহলে স্যার আজকে হ্যাঁ এই অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও, এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা, এই যে এই অঙ্কটা ক্লিয়ার হইছো কিনা স্যার? ঠিক আছে, তো এভাবে বুঝবা পদ্মার এপার পদ্মার ওপার। আমি কিন্তু আগেই বুঝবো না যে আমার বউ কোন জায়গার হবে, বাট আগে ধরে নিবো আর কি, এবং বিয়ে হওয়ার পর অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে না আসলে কোন জায়গায়। ঠিক সেভাবে সরলরেখার ম্যাথ ক্লিক করার পর বুঝতে পারবা যে আচ্ছা আসলে এরকম এরকম হবে। তুমি তো একদম শুরুতেই বুঝতে পারবো না। ঠিক আছে, কারণ তোমাকে যদি পরীক্ষা অঙ্ক বানা দেখি হয় বুঝবা। এই হলো কথাটা। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে স্যার ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে নামাজ পড়ে আবার আসতেছি। ঠিক আছে, এই হলো অবস্থা। আরে একটা চা খাওয়া দরকার, এখন চা খাইতে কেন পারতেছি না এটা তো আমি বলবো না। মাওনি স্পিকার, আপনারা সবই জানেন এখন কেন চা খাইতে পারতেছি না মাওনি স্পিকার। হ্যাঁ, এখন মাওনি স্পিকার চা চুই খাইতে মন চাইছে, চা চুই কেন খাইতে পারতেছি না মাওনি স্পিকার আপনারা জানেন। এই দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে আমি কিছু বলবো না মাওনি স্পিকার, বললে আবার সমস্যা আছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, নামাজের পর আবার দেখা হইতেছে। আমরা আমাদের অঙ্কে ব্যাক করব। ওকে, দেখো আমরা একটু ইয়া করে নিলাম, একটা উইডথটা বাড়ায় নিলাম একটু। আচ্ছা ঠিক আছে, তো এখন স্যার দেখো যে কি করব তোমার এই কিউটা খেয়াল করো। ঠিক আছে, যে বলা হয়েছে পি বিন্দুটা x - 3y = 2 এবং মানে এই রেখার উপর অবস্থিত, পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত এবং ওই বিন্দুটা এই দুইটা বিন্দু হতে কি সমদূরবর্তী। পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বের করতে বলছে। পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে স্যার সেটা বের করতে বলা হয়েছে স্যার। ঠিক আছে, আচ্ছা কলমের উইডথ একটু বাড়াই নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন কি হবে স্যার দেখো তোমার এই আমার বন্ধু ধরা খেয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কে কে ধরা খাইছে, কি করতে গিয়ে ধরা খাইছে বুঝলাম না। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম স্যার যে হ্যাঁ এই ম্যাথটা কিভাবে সলভ করবো। তো আমি স্যার তোমাদেরকে যেটা বলি একটা ম্যাথ সলভ করার আগে তুমি যেটা করবা একটু মনে মনে এটার সলভ কি হইতে পারে, কিভাবে করলে ম্যাথটা সলভ হইতে পারে এটা একটু তুমি মনে মনে চিন্তা করবা। এটা হচ্ছে তুমি একটু মনে মনে চিন্তা করবা স্যার। ঠিক আছে, একটু মনে মনে চিন্তা করার পরে দেন সলভ হয়ে যাবা। অঙ্ক পাইলাম ধুপ করে সলভ করা শুরু করলাম তা না। আমাদের হচ্ছে যে সিনিয়ররা এরকম বলে যে ধরো বুয়েটে 3 মিনিট, ধরো তোমার একটা অঙ্ক জন্য 3 মিনিট টাইম। হ্যাঁ, তো তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 2 মিনিট ভাববা ক্রিটিক্যাল অঙ্কগুলোতে, 2 মিনিট ভাববা আর হচ্ছে যে 1 মিনিটে অঙ্কটা করবা। 2 মিনিট ভাববা আর 1 মিনিটে অঙ্কটা করবা স্যার। ঠিক আছে, এই হলো নিয়ম, এই হলো অ্যাকচুয়ালি করার নিয়ম স্যার। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে স্যার আমরা হচ্ছে এই অঙ্কটা চলো করা শুরু করি। আমাকে হচ্ছে প্রথমে কিছু একটা ধরতে হবে স্যার। ঠিক আছে, এখন আমি ধরে নেই, ধরি পি বিন্দুটাকে তখন কিছু একটা স্থানাঙ্ক ধরা লাগবে না, যে ধরি পি বিন্দু স্থানাঙ্ক। এই তোমরা আমাকে বলো তো যে আমার এখন আমার যে ওই যে কালিটা
এটা কি আগের থেকে ভালো বোঝা যাচ্ছে কিনা? এখন যে কালিটা আছে এটা আগের থেকে ভালো বোঝা যাচ্ছে কিনা? ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, এই যে একটু মোটা করে ফেলছি কালারটা, হ্যাঁ? ইয়াটা আরকি। তো ধরো আমি ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার x1 y1, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হলো আমার x1 y1, স্যার ঠিক আছে? আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, ভালো কথা। তো এখন কথা হইল যে তাহলে আমার যেহেতু পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তো আমি চাইলে পি বিন্দুটাকে এই সমীকরণে বসাইতে পারি, তাই না? এখানে লিখে ফেলো স্যার, পি বিন্দুটি x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 2 রেখার ওপর অবস্থিত, রেখার ওপর অবস্থিত। তাহলে সুতরাং আমি এখন এই বিন্দুটা এই সমীকরণে বসাইতে পারবো। তো বসায় দাও, এই যে x এর বদলে বসাবা x1, y এর বদলে বসাবা y1। x1 মাইনাস 3y1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে স্যার আমি কি করলাম, এক নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। পি বিন্দুটাকে একটা জিনিস ধরে নিছি এবং যেটাই ধরছি ওটা এই সমীকরণে বসাইছি, তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন লিখো স্যার, এখন স্যার তুমি আমাকে বলো তো যে এই যে x1 y1 এই বিন্দু থেকে 2 3 বিন্দুর দূরত্ব বের করতে পারবো না? অবশ্যই পারবো। দূরত্ব বের করার সূত্র আমি জানি, x1 y1 থেকে 2 3 বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার x1 minus 2 হোল স্কয়ার প্লাস y1 minus 3 হোল স্কয়ার। আচ্ছা, এরপর স্যার একই ভাবে স্যার পি বিন্দু থেকে আমার 6 মাইনাস 5 বিন্দু দূরত্ব কত? 6 মাইনাস 5 বিন্দুর দূরত্ব তোমার x1 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস y1 প্লাস 5 হোল স্কয়ার, কি ঠিক আছে? সো আমি কি করলাম, x1 y1 বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব বের করলাম এবং x1 y1 থেকে এই দুটো বিন্দুর মানে এই বিন্দুটারও দূরত্ব বের করলাম। আমাকে প্রশ্নে বলা হয়েছে পি বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী। অ্যাকচুয়ালি পি বিন্দু থেকে 2 3 বিন্দুর দূরত্ব যত, পি বিন্দু থেকে আমার 6 5 এই বিন্দুর দূরত্ব হুবাহু সেম। ধরো কথার কথা আমি যদি তোমাকে একটু ভালো মতো বোঝাই, ধরো এটা হলো আমার পি বিন্দু, ধরো এটা হলো আমার 2 3 বিন্দু এবং এটা ধরো হলো আমার 6 5 বিন্দু। এখন এই ডিসটেন্সটা যত হবে, এই ডিসটেন্সটা এক্স্যাক্টলি তাই হবে, এই ডিসটেন্সটা এক্স্যাক্টলি হুবাহু তাই হবে স্যার। তো তার মানে কি? তার মানে হলো প্রশ্ন মতে এরা ইকুয়াল, প্রশ্ন মতে এরা হলো ইকুয়াল। তাহলে স্যার লিখে ফেলো, প্রশ্ন মতে x1 minus 2 whole square plus y1 minus 3 whole square is equal to একটা রুট ওভার আছে, is equal to কি হবে দেখি, হ্যাঁ রুট ওভার x1 minus 6 whole square plus y1 plus 5 whole square, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। এখন স্যার বোথ সাইড স্কয়ার করে দাও, এটাকে ভাঙায় দাও, তাহলে কত কি আসবে, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার plus a স্কয়ার minus 2ab plus b স্কয়ার is equal to a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। একটা জায়গায় ভুল করছি, এখানে 4 হবে, 4, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি হবে, প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, সো এই দেখো আমি হচ্ছে নরমাল একটা ভাগাইলাম। এখন কি করব, ভাঙাভাঙির পর স্যার এখন তুমি দেখবা অনেক কিছুই কাটাকাটি যায়। তুমি কি দেখবা, তুমি দেখবা এই জগৎ সংসারে অনেক কিছুই কাটাকাটি চলে যায়, ঠিক আছে? জগৎ সংসারে কাটাকাটি চলে যায়। এই x1 স্কয়ার এখানকার y1 স্কয়ার এখানকার y1 স্কয়ার, এরা কাটাকাটি চলে যায়। এই যে এই 12টাকে বাম সাইডে আনো, এই 10টাকেও বাম সাইডে আনো, এদেরকে যোগ করে যোগফলটাকে বাম সাইডে আনো, সবগুলোকে বাম সাইডে আনার পরে ক্যালকুলেশন করে আনসারটা কি আসে আমাকে জলদি জলদি জানাও। সবকিছু ক্যালকুলেশন করার পরে আনসারটা কি আসে আমাকে জলদি জলদি জানান স্যার, আমাকে জলদি জলদি জানাও, একটু লেট করিও না।
জলদি জলদি জানাও আমাকে, ফাস্ট, লেট করা যাবে না, আমাকে জলদি জলদি জানাও যে এদেরকে যদি আমি সলভ করি আনসার কি আসবে। আমি যদি এদেরকে সলভ করি আনসার কি আসবে, জলদি জলদি জানান স্যার, ফাস্ট। দেখি তো কারা কারা আনসার দিতে পারে, কমেন্ট গুলো পড়ি যে এখানে সলভ করলে ইকুয়েশনটা কি আসবে, এদেরকে সলভ করলে আমার ইকুয়েশনটা কি আসবে। দেখে সলভ করলে ইকুয়েশনটা কেমন আসবে। হ্যাঁ এখানে স্যার ইকুয়েশনটা কি আসে দেখি তো। হ্যাঁ আমাকে দেখি যে একজন কারেক্ট আনসার দিছো বলে মনে হচ্ছে। হ্যাঁ ভেরি গুড, কারেক্ট, এই যে কারেক্ট আছে। হ্যাঁ কে জানি দিলা, নাম করতে করতে গেল। আচ্ছা হ্যাঁ, সো অ্যাকচুয়ালি স্যার এখানে দেখো স্যার আমার কারেক্ট আনসার হবে এই যে x1 - 2y1 - 6 = 0। ঠিক আছে, এই যেটাকে সলভ করে এটা আসবে। এটাকে স্যার তুমি দিয়ে দাও 2 নাম্বার। এখান থেকে স্যার দেখো আমি 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো স্যার আমার 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার সমীকরণটাকে আবার লিখি, x - 3y - 2, 3y1 - 2 = 0। এটা হচ্ছে একটা আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল আগে। হ্যাঁ এখন 1 ও 2 নং সমাধান করে পাই, 1 ও 2 নং সমাধান করে পাই। 1 ও 2 নং সমাধান করে কি পাওয়া যায় বলো তো, 1 ও 2 নং সমাধান করে পাই x1 এর মান কত আসে, দেখবা x1 এর মান চলে আসবে 14, y1 এর মান চলে আসবে 4। তাহলে সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমার বিন্দুর স্থানাঙ্ক 14,4, আমার বিন্দুর স্থানাঙ্ক হবে 14,4। ঠিক আছে, এই যেটা এটা হবে আমার বিন্দুর স্থানাঙ্ক। দেখো স্যার এইটুক বুঝতে পারছো কি না, এইটুক তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জলদি জলদি জানাও স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ 14 আর শিফা রহমান বলছো 14 একদমই কারেক্ট आंसर দিছো। 14 হলো আমার কারেক্ট आंसर স্যার। ঠিক আছে, ভেরি গুড, 14। আচ্ছা তো এই হলো কাহিনী, কি বুঝা গেছে, এই হলো আমার সিস্টেম। আচ্ছা হ্যাঁ তোমার না ক্যালকুলেটর করতে হবে, কোনো সমস্যা নাই। ফেরদৌসী আক্তার ক্যালকুলেটর করলে মার্কস কাটবে না, ক্যালকুলেটর করলে মার্কস কাটার কোনো কিছুই নাই। হ্যাঁ মার্কস কাটবে না। হ্যাঁ তৌহিদুল ইসলাম, তাসিন জান্নাত, ইপা তোমরা কারেক্ট आंसर দিয়েছো। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা ওকে, নেক্সটে যাই। হ্যাঁ 14 কে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে আমি পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব, এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে। ঠিক আছে, হ্যাঁ জি ভাইয়া বুঝছি, ভেরি গুড। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সটে যাই। এই হলো কি অবস্থা, বুঝতে পারছো, মানে তুমি ধরো যে আমাকে বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে এবং হচ্ছে কি দুইটা কন্ডিশন দিয়েছে। তোমার কাজ হলো দুইটা কন্ডিশন থেকে দুইটা সমীকরণ বের করা। দুইটা সমীকরণ সলভ করলে তুমি কি হবে, দুইটা সমীকরণ সলভ করলে কি হবে, দুইটা সমীকরণ সলভ করলেই তো হচ্ছে যে আমি ইকুয়েশন পেয়ে যাব। দুইটা সমীকরণ সলভ করলে তো আমি x আর y এর মান পেয়ে যাব। দুইটা সমীকরণ সলভ করলেই আমি x এবং y এর মান পেয়ে যাব স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। তো সামনে প্রসিড করি স্যার। তো এখন দেখো স্যার, এই যে রংমন তাহমিদ, ক্যালকুলেটর প্লাস মাইনাস ভুল হচ্ছে কেন, ক্যালকুলেটর প্লাস মাইনাস ভুল হচ্ছে তার কারণ হচ্ছে তুমি ক্যালকুলেটর ঠিকমতো বসাইতে পারতেছো না। ক্যালকুলেটরে ধরো তোমার ধরো যে -8 বসাইতে হবে, তুমি +8 বসাই দিচ্ছ, তাহলে তো সমস্যা, তাই না। আচ্ছা তো এইখানে দেখো স্যার কি বলা আছে, এই যে এখানে আমাকে ক্যালকুলেটর সলভ করতে হবে অ্যাকচুয়ালি এই দুটো সমীকরণ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো কি হবে, এখানে খেয়াল করো স্যার কি হবে, আমাকে বলছে এবিসিডি সামান্তরিক, ধরো যেমন এবিসিডি সামান্তরিক যেরকম, এটাকে সামান্তরিক। আর সামান্তরিক কাকে বলে স্যার, সামান্তরিকের জিনিস হচ্ছে প্যারালেলোগ্রাম, খুব সম্ভবত প্যারালেলোগ্রাম। তো সামান্তরিকের হচ্ছে ধরো তোমার সিস্টেম কি, মানে সামান্তরিক জিনিসটা কি, আমার বিপরীত বাহুগুলো সমান্তরাল, আমার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল স্যার। ঠিক আছে, এখন তুমি তোমার ইচ্ছা নাম দাও এ বি সি ডি। আচ্ছা এখন দেখো স্যার আমাকে হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 2 - 4, ডি বিন্দু স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে 2 - 4। এবি বাহুর সমীকরণ বলা আছে আমাকে, এবি বাহুর সমীকরণ বলে দিছে
2x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, আমাকে এবি বাহুর সমীকরণ বলছে, বিসি বাহুর সমীকরণ বলছে। বিসি বাহু কত? বিসি বাহু আমাকে বলে দিছে তোমার x, আচ্ছা শুধু x বলছে। বিসি বাহু আমাকে বলে দেওয়া হয়েছে x মাইনাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যেটা হলো আমার এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ লিখে ফেলছি। এটা হলো আমার বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণটাও আমি এখানে লিখে ফেললাম। স্যার আমাকে কি বলা হয়েছে? দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে, অপর দুইটা বাহুর সমীকরণ বের করো। দুইটা বাহুর সমীকরণ তোমাকে দিয়ে দিছে, অপর দুইটা বাহুর সমীকরণ বের করো। এই অঙ্কটা আসলে আমার খুবই পছন্দের একটা অঙ্ক আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ধরনের আসলে বেসিকটা টেস্ট করা হয়। তোমার আসলে বেসিকটা কিরকম, তোমার বেসিকটা ভালো না খারাপ, ভালো না মন্দ, এই জিনিসটা হচ্ছে টেস্ট করা যায়। এই জিনিসটা হলো এই যে আমি এখন তোমাকে যেটা দিয়ে করাবো, এটা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করতে পারবো, এটা দিয়ে টেস্ট করতে পারবো স্যার। ঠিক আছে, তো চলো টেস্ট করি। তোমার বেসিকের কি অবস্থা? বেসিক ভালো নাকি খারাপ না মন্দ নাকি? চলো তোমার বেসিকটা আমরা টেস্ট করে আসি। আচ্ছা, প্রসিড করবো কেমনে? তো খেয়াল করেন স্যার, আমাকে এ বি রেখার সমীকরণ ভাইয়া এবং বিসি রেখার সমীকরণকে সমাধান করি, তাহলে কি ওস্তাদ আমি কি তাহলে এই যে এদের ছেদবিন্দুটা পাবো না? পাবো, অবশ্যই পাবো, অবশ্যই পাবো স্যার। কি বুঝতে পারছো কি বলছি? আমি যদি স্যার অ্যাকচুয়ালি এই যে আমার অ্যাকচুয়ালি এবি রেখাটা তো এরকম, বিসি রেখাটা তো অ্যাকচুয়ালি এরকম অসীম পর্যন্ত। আমি যদি এদেরকে যদি সমাধান করি তাহলে কি পাবো বলতো? এই যে আমি পেয়ে যাব এদের ছেদবিন্দু পেয়ে যাব, এবি রেখা আর বিসি রেখার ছেদবিন্দু পেয়ে যাব। এদের ছেদবিন্দুটাই তো হচ্ছে আমার পি এর স্থানাঙ্ক, এদের ছেদবিন্দুটাই হলো কি আমার বি এর স্থানাঙ্ক স্যার। ঠিক আছে, কি বুঝতে পারছো? এদের ছেদবিন্দুটাই হলো আমার বি এর স্থানাঙ্ক। তো তাহলে স্যার এখন একটা কাজ করেন, তাহলে স্যার আপনারা সবাই এখন দলে দলে কি করবেন? সবাই এখন দলে দলে তাহলে স্যার এখন তো আমি কি করবো যে এই যে 2x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং x মাইনাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু, রেখাদ্বয়ের ছেদবিন্দু, রেখাদ্বয়ের ছেদবিন্দু কি হবে বলতো? রেখাদ্বয়ের ছেদবিন্দু দেখি তো কি আসে বাচ্চারা, জলদি জলদি ক্যালকুলেশন করে বলে ফেলো তো ভাইয়া ছেদবিন্দু কি আসে? রেখাদ্বয়ের ছেদবিন্দু কি আসে? জলদি জলদি ক্যালকুলেশন করে বলে ফেলো, রেখাদ্বয়ের ছেদবিন্দু কি আসে? ঠিক আছে, তো এখান থেকে রেখাদ্বয়ের ছেদবিন্দু ক্যালকুলেশন করলে চলে আসবে, তাই না? তো তোমাদেরকে দিয়ে আমি রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করাইলাম, কারণ একটু আগে একজন বলছিল যে ভাইয়া প্লাস মাইনাসে ভুল আসতেছে। সো তোমাদেরকে ক্যালকুলেট কিভাবে রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করতে হয় ওইটা শিখাইলাম। এই অঙ্কের জন্য আমার রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করার কোনো দরকারই নাই। এই অঙ্কের জন্য রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করার কোনো দরকারই নাই। তার কারণ কি? দেখো কেন দরকার নাই। এই অঙ্কের জন্য রেখাদ্বয়ের ছেদবিন্দু বের করার কোনো দরকার কেন নাই তোমাকে বলতেছি। এটা স্যার ছেদবিন্দু বের করো, মানে ছেদবিন্দু বের করো বলতে ক্যালকুলেটর সলভ করো। যাদের যাদের ক্যালকুলেটর সলভ করতে প্রবলেম হয়েছিল আগের বার, এখন আশা করি বাকির সাথে উত্তর মিলা নাও। যারা যারা সলভ করছে উত্তর বলো কমেন্টে, বাকির উত্তর মিলা নাও যে ঠিক আছে কিনা, তোমার প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, এইখানে স্যার দেখো অঙ্কটা আসলে খুব মজার কেন, এই অঙ্কে আসলে আনসার দিয়ে দেওয়া আছে। আমাকে বলা হয়েছে সিডি এর সমীকরণ বের করো। এখন স্যার একটা জিনিস খেয়াল করো, আমার সিডি রেখা, সিডি রেখা আমার কি 2x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল না? ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল না স্যার বলো তো? হ্যাঁ ভাইয়া, এই যে আমার এবি রেখা হলো এটা, আমার এবি রেখা হলো গিয়ে এই যে এটা খেয়াল করো, এটা হলো গিয়ে আমার এবি রেখা। আমার এবি আর সিডি অবশ্যই সমান্তরাল হবে। আমার এবি রেখার সমীকরণ হলো 2x y 8। তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে স্যার বলে ফেলো তো? সুতরাং সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ কি হবে? সি রেখার সমীকরণ হবে, আমরা জানি সমান্তরাল রেখার জন্য প্রথম পার্টটা হুবহু সেম থাকে এবং ধ্রুবপদের বদলে আমরা বসাবো প্লাস কে, ধ্রুবপদের বদলে আমরা বসাবো প্লাস কে। এই যে সিডি রেখা ও কোন বিন্দুগামী? সিডি রেখা 2 - 4 বিন্দুগামী, যা 2 - 4 বিন্দুগামী, যা 2 - 4
বিন্দুগামী স্যার, বুঝতে পারছো? এই যে আমার এবি রেখাটা অ্যাকচুয়ালি 2 4 বিন্দুগামী। তো এই যে এখানে মাইনাস বিন্দুটা বসায় দাও, 2 * 2 প্লাস -4 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে স্যার দেখো আমার k এর মান কি চলে আসে, k এর মান চলে আসে 0। তার মানে সুতরাং সিরি রেখার সমীকরণ, তাহলে সুতরাং আমার সিরি রেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে, 2x y ইজ ইকুয়াল টু 0। এই যে আমি সিরি রেখার সমীকরণ পেয়ে গেলাম, 2x y ইজ ইকুয়াল টু 0। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? সিরি রেখা কি কিছুই না, আসলে আমার এবি রেখার সমান্তরাল যা 2 4 বিন্দুগামী। সিরি রেখা হলো অ্যাকচুয়ালি কি আমার এবি রেখার সমান্তরাল যা 2 4 বিন্দুগামী স্যার, বুঝতে পারছো? যা কিনা 2 4 বিন্দুগামী। কথা বুঝে গেছে? ভেরি গুড। অঙ্ক বুঝে বুঝে করবা, দেখবা যে অঙ্কের মতো মজা কিছুই নাই, অঙ্কের মতো মজা আর কিছুই নাই স্যার, ঠিক আছে? আচ্ছা, একইভাবে স্যার চলো এখন আমি হচ্ছে এডি রেখা বের করি। আমাকে হচ্ছে আমি ডিরেক্টলি স্যার বের করে আমাকে বলতো এডি রেখার সমীকরণ কি হবে? এডি রেখার সমীকরণ হবে x y + k = 0। কেন? এই যে আমার এডি রেখা ও হলো বিসি রেখার সমান্তরাল। তো সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করে? প্রথম পার্টটুকু সেম থাকে আর ধ্রুপদের বদলে +k আসে। এখন এই যে আমার এডি রেখা কোন বিন্দুগামী? যা 2 4 বিন্দুগামী, যা 2 4 বিন্দুগামী। এটার জন্য স্যার k এর মান বের করে ফেলো। k এর মান বের করতে হলে কি আসবে? x এর মান 2 বসাও, y এর মান -4 বসাও, প্লাস k = 0। ঠিক আছে? তো এখান থেকে দেখো তোমার k এর মান কি আসে? এখান থেকে আমার k এর মান চলে আসে -6। এখান থেকে আমার k এর মান চলে আসে -6। তাহলে এই যে এডি রেখার সমীকরণ কি হইলো? x y আর k বদলে বসায় দাও -6 ইজ ইকুয়াল টু 0। এই যেমন আমি তো এটা তো আর হচ্ছে আমি সি রেখার সমীকরণ তো এখান থেকেই পেয়ে গেছি। এখন আমি এডি রেখার সমীকরণ বের করে ফেললাম, খেলা শেষ। অঙ্কটা অ্যাকচুয়ালি অনেক কঠিন মনে হয় স্যার, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে অনেক কঠিন মনে হয়। ওকে, আচ্ছা ফাতিমা মারিয়া, আমি ম্যাথের মধ্যে মজা খুঁজতেও পাই না, অন্য জায়গা তো মজা নাও, ম্যাথের মধ্যে মজা পাওয়া কেমনে? হ্যাঁ, জায়গার মধ্যে মজা নিব না, তোমাদের মজা নাও অন্য জায়গায়, সমস্যা তো ওইটা, ঠিক আছে? আহারে মাহফুজুর রহমান, তুমি তো আবিকে লাগা দিলাম ইয়া, অঙ্কের মতো মজা নাই, বিয়ে করছেন জীবনেও তো করি নাই, করবো তো, সমস্যা কি? সমস্যা আছে কোনো? কোনো সমস্যাই না, কোনো সমস্যাই না, করি নাই তো করতে কতক্ষণ ভাই? তুমি করো, তুমি কি চ্যালেঞ্জ দাও নাকি যে ভাই আপনি বিয়ে করতে পারবেন? চ্যালেঞ্জ দিচ্ছ তুমি? ভাই তুমি করো নাকি? করবে না আমার চ্যালেঞ্জ? আরে ভাই রে ভাই, তুমি মিয়া তুমি চিনলাম না আমারে, তোমরা বুঝছো? যেটা বলতেছিলাম, তো হ্যাঁ এটা হচ্ছে আমার আনসার চলে আসবে স্যার, ঠিক আছে? এই +6 আসে কেন তোমাদের? -6 না আসবে? +6 কেন আসে? -6 তো আসার কথা। হ্যাঁ, -6 আসবে, ঠিকই আছে। যে +6 বলছো আমার মনে হয় ভুল হইছে। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, রেখা দুইটাই 2 4 বিন্দুগামী হবে। দেখো, এখানে এডি রেখাও হচ্ছে আমার অ্যাকচুয়ালি 2 4 বিন্দুগামী এবং আমার সিডি রেখা ও হচ্ছে 2 4 বিন্দুগামী। দুটো রেখাই 2 4 বিন্দুগামী স্যার। ঠিক আছে? আচ্ছা। তো গেল স্যার, ঠিক আছে? ওকে। নেক্সটে যাই। তো এই হলো অবস্থা, বুঝতে পারছো না? ব্যাপারটা কিন্তু একদমই ইজি, একদম ইজি জিনিস, একদমই কনসেপচুয়াল জিনিস না, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো অবস্থা। তো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইয়া ছিল এই পর্যন্ত, ওরা কি বলে যে 3.6 ছিল এই পর্যন্তই। হ্যাঁ, আমি তোমাকে আমাদের প্ল্যানটা বলি। আমরা ইনশাআল্লাহ 3 পয়েন্ট এন্ড নেক্সট তোমার হচ্ছে 3.7 এর পর ক্লাস হবে দুইটা। নেক্সট ক্লাসে হচ্ছে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ, আর তারপরে ক্লাসে হচ্ছে একটু এক্সেপশনাল ম্যাথ যেগুলো আছে ওগুলা, ঠিক আছে? আর এরপর হচ্ছে তোমরা আমাকে বলছো ভাই এমসিকিউর উপর দুইটা ক্লাস নেন, তো চেষ্টা করব দুইটা ক্লাস নেওয়ার। বলছো ভাই সিকিউর উপর দুইটা ক্লাস নেন, আমি চেষ্টা করব সিকিউর উপর দুইটা ক্লাস নেওয়ার। এটার ক্লাস দুইটা হবে, এটা কনফার্ম। সিকিউর উপর দুইটা ক্লাস নেব, এটাও কনফার্ম। এমসিকিউর উপর কয়টা ক্লাস নেওয়া যায় আমি দেখতেছি। হ্যাঁ, এমসিকিউর উপর কয়টা ক্লাস নেওয়া যায় আমি দেখতেছি। এই হলো অবস্থা, ঠিক আছে? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার নাকি? আচ্ছা, আজকে মনে হয় বৃহস্পতিবার। হ্যাঁ, আচ্ছা আজকে মনে হয় বৃহস্পতিবার। তো আমরা চেষ্টা করব স্যার সামনের সপ্তাহে হয়তোবা আমরা আমরা হচ্ছে একটু এক্সট্রা ক্লাস নিব আরকি। হ্যাঁ, কারণ দেখো আমাকে কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ, এবং আমার হচ্ছে যে হয়তো 2 সপ্তাহ পর পরীক্ষা শুরু হয়ে যাবে আমার। তো তখন মনে হয় কিছুদিন ক্লাস গ্যাপ দিতে পারে। তো সামনের সপ্তাহে হয়তো আমি চেষ্টা করব এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। শনি, সোম, বুধ বাদেও তোমার সোমবার বা বৃহস্পতিবার ক্লাস নিয়ে যে সরলরেখা শেষ করা যায় কিনা। তোমার সরলরেখা করতে করতে ফেরা হয়ে গেছো, আমিও ফেরা হয়ে গেছি। সরলরেখা ভালো লাগতেছে না, নতুন চ্যাপ্টার ধরতে হবে স্যার, ঠিক আছে? এই হলো অবস্থা। তো হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? সামনের সপ্তাহে আমি চেষ্টা করব যে
যে তোমার 4টা বা 5টা ক্লাস নিয়ে শেষ করে দেওয়ার জন্য, সরলরেখা ভালো লাগতেছে না। এবং তোমরা যেহেতু হচ্ছে পোলে ভোট দিতেছো, যারা পোলে ভোট দাও নাই ভোট দাও, ঠিক আছে? সো আমি দেখি তো পোলটা, আমি দেখে আসি পোলে কি অবস্থা। আমি পোলটা দেখে আসি পোলে কি অবস্থা, দেখি তো পোলে কে কতটুকু ভোট দিছো, পোলে কে কতটুকু ভোট দিছো আমি দেখে আসি। পোলে কে কতটুকু ভোট দিলা, কোনটা ইনভার্স। আচ্ছা তোমরা এটা আমার কমেন্টে জানাও কোনটাকে শুরু করলে ভালো হবে, ইনভার্স নাকি ইন্টিগ্রেশন, ইনভার্স নাকি ইন্টিগ্রেশন। আমি দেখো তোমাদেরকে হচ্ছে বলছিলাম যে কোনটা স্টার্ট করব, ইনভার্স ট্রাইগোনোমেট্রি আর হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এবং আমি যেটা দেখলাম যে তোমার এখন পর্যন্ত 2227টা ভোট হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে, এন্ড ইন্টিগ্রেশনে আমাদের ভোট হচ্ছে তোমার 388টা। সো যোজন যোজন দূর দূরে আছে ইন্টিগ্রেশন, রাইট? যোজন যোজন দূরে আছে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এবং অ্যাকচুয়ালি তো তোমার ঠিক আছে, কি বলবো, স্টুডেন্টদের কথা বাইরে তো আসলে আমরা যাইতে পারি না। সো যেহেতু ইনভার্স ট্রাইগোনোমেট্রি স্টুডেন্টরা বলছে, আমরা এরপর ইনভার্সটাই শুরু করব। এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রির ম্যাথ যে আসলে কতটা সহজে করা যায়, মানে ওইটা তোমরা দেখবা আসলে ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এবং তোমরা স্যার ক্লাসগুলো করার পর বলবা যে ইনভার্স ট্রাইগোনোমেট্রি ম্যাথ যে আসলে এত সহজ যে আমরা বুঝি নাই ভাই এর আগে। এবং তোমরা অবশ্যই ইনভার্স ট্রাইগোনোমেট্রি ম্যাথ যে সহজ এটা তোমরা বলতে বাধ্য হবা স্যার, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো তাহলে আজকে এই পর্যন্তই স্যার, ঠিক আছে? আমি ব্লাড দিয়ে আসছিলাম, এখন ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে যাচ্ছি। দোয়া করো যাতে রিপোর্টটা ভালো থাকে। ব্লাড টেস্টের রিপোর্টে তো আবার ঝামেলার সমস্যা, বুঝছো না? ঠিক আছে, তো দোয়া করো যে সব ঠিকঠাক থাকে। তো ওকে স্যার, আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সি ইউ লেটার। ওকে, এই ম্যাডাম শেষ করে দেন।